হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্রাশ নিয়ে। এই ঘুম থেকে উঠেছি একটু আগে, দিয়ে ব্রাশ নিয়ে বেরিয়ে এলাম। আর এখানে না আসা পর্যন্ত আমার তো ব্রাশ করাই হবে না। যতদিন এখানে থাকি তো থাকতাম আগেও, তো এইখানেই চলে আসতাম আর এখানে এসে ব্রাশ করতাম। আর আজও প্রত্যেক দিনের মতো আজও চলে এসেছি ব্রাশ নিয়ে ব্রাশ করতে। প্রত্যেক দিন তো মার্কেট যাওয়া হয় না, তার জন্য বাড়িতে মাছ বিক্রি করতে আসে, ওদের কাছেই কিনতে হয়। মাছের এতটা স্বাদ না থাকলেও তবুও কিনতে হয়। আর মার্কেটে যেতে হলে সেই কেশিয়ারি মার্কেট, আর আমার বাড়ির থেকে একটু দূরত্ব রয়েছে, তার জন্য এই বাড়িতে যা মাছ আসে তাইও কিনে নিতে হয়, আর কখনো গেলে তখন কেনা হয়। আমাদের সকালে প্রত্যেক দিন মুড়ি খাওয়া হয়, আর মুড়ি খাওয়ারের জন্য কিছু না কিছু বানাতেই হবে। দোকান থেকে ভাই চপ নিয়ে আসে, সব দিন তো চপ নিয়ে আসে না। বাড়িতে সেই আজ ঘুগনি বানাচ্ছি। মা কালকে জিজ্ঞেস করছিল যে কাল সকালে কি খাওয়া হবে, আমি বলছি যে ঘুগনিটা হলে ভালো হবে, দিয়ে আজ ঘুগনি বানাচ্ছি। ঘুগনি মুড়ি খেতে খুব ভালো লাগে, আর ঘুগনির সঙ্গে মুড়ি খুব টেস্টও লাগে। মা সকাল থেকে মটর আর আলু সেদ্ধ করে রেখেছিল, আর আমি এখন ঘুগনিটা বানাচ্ছি। আর তোমরা কে কে ঘুগনি মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো, আমার তো খুব ভালো লাগে। তো গাইস, সারাদিনে আর ভিডিও করা হয়নি, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, তার জন্য আর ভিডিও বানানো হয়নি। এই চুড়িদারটা বানালাম, লোক তো ঘুরে যাচ্ছে। একটা হয়েছিল, ওই একটা দিয়েছি, আর একটা বাকি রয়েছে, ওইটা আবার বানাচ্ছি। লোক তো টাকা দিয়ে চলে গেছে, তো এখন তো আমাকে বানাতেই হবে, তার জন্য চুড়িদারটা বানালাম। আর ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই জন্য আর সারাদিন ভিডিও করা হয়নি। দিয়ে ভাবলাম না, এখন একটু বসছি, বসে বসে সেলাই করছি, ওটা হুকটা লাগাচ্ছি। তো হুকটা লাগানো শেষ হয়ে গেলে তারপর আমি আয়রন করব। আর নিজেরগুলোও পড়ে আছে, করা হয়নি, হাফ হাফ করেছিলাম, দিয়ে রেখে দিয়েছি। তো এইবারে বানাবো বলে ঠিক করেছি, এখন কি হয়, বানাতে পারি না, কি হয় দেখা যাক। জেদ করে তো বসাই হয় না যে নিজেরগুলো বানাবো। নিজের বানাতে হলে এখন টাইম লেগে যায়, কিছুটা করব আর রেখে দিব। তো এইবারে বার করব, এটা শেষ হয়ে গেলে আমি নিজেরটা বার করব, তারপরে নিজেরটাই করব। চুড়িদারটা বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমি আয়রনটা করে দিচ্ছি। আয়রনটা করে দেওয়ার পরে জিনিসটা দেখতে সুন্দর লাগে। আর নিজের জামাও আয়রন করে পরতাম আগে, আর এখন তো একবারেই আয়রন করা হয় না। সেই যেরকম জামা থাকছে সেই রকমই পরে নিচ্ছি, না হলে আয়রন ছাড়া আমি পরতামই না। গাইস, শাড়িটা বার করেছি, তো এটা একবারও পরা হয়নি। এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে, তো হ্যাঁ ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো হয়ে গেল মাস 2 কি 3, হ্যাঁ 3 মাস মতো হবে আমি নিয়েছি, কিন্তু একবারও পরা হলো না, পরারই সুযোগ পেলাম না। এখনও ব্লাউজ পিসটা এখনও কাটানো হয়নি, হাফ করেছিলাম, দিয়ে ওটা তো আর করাই হয়নি। তো এই শাড়িটাও আমার খুব পছন্দের। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তো এটা রাতেই পরতে হবে, তবে গিয়ে গ্লেজটা আসবে। এটা দিনের বেলা পরলে এতটা গ্লেজ আসবে না, এটা লাইটেই গ্লেজ আসে। তো আমি ব্লাউজ পিসটা এখন বার করব, হাফ তো করেছি, তো বাকিটা আমি ওটা শেষ করব। এ বিড়ালটা কি করছে, ও তো হাইরান করছে। ওহো, কি 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 হুম কি কি গায়ে হাত দিতে কি হয়েছে, কি হয়েছে? গাইস দেখেছো, এ খাবে বলছে, এখনো রান্না শেষ হয়নি আর সে খাবে। এই শাড়িটা কার কার ভালো লেগেছে কমেন্ট করো। শাড়িটা নিয়েছিলাম আমার বিয়ের আগে, তো আমার বাড়ির কাছে একজনের বিয়ের বাড়ি ছিল, তো বোনের বিয়ে ছিল, তো আমি সেই বিয়েতে অ্যাটেন্ডও করতে পারলাম না, শরীর এমন খারাপ হয়ে গেল। আর শাড়ি কী পরবো, শাড়িও পরতে পারলাম না, আর বিয়ে বাড়িও অ্যাটেন্ড করতে পারলাম না, আর ব্লাউজ পিসটাও কাটানো হলো না, থেকেই গেল। শাড়িটাকে গুছিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি। আমার বিয়ের আগে অনেক শাড়ি কিনেছি, কিন্তু বিয়ের পরে একটাও শাড়ি কিনতে পারিনি। নিজের পছন্দ মতো শাড়ি ছাড়া পরতে ভালো লাগে না। ব্লাউজটা তো আজ পুরোটা ফিটিং করতে পারবো না, তার জন্য কিছুটা এগিয়ে রাখবো, আবার কালকে করব।
তো ভিডিওটি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।